is talking about the Houthis, and that's the way they want it. Yellow is Hezbollah. বন্ধুত্ব ভেঙে যায়, শুরু হয় প্রক্সি যুদ্ধ, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা, ছায়ার আড়ালে চলে সংঘাত। স্বাগতম ইরান ইসরায়েল সংঘাতের অদৃশ্য ইতিহাসে। Israeli fighter jets carry out airstrikes and troops and tanks fire missiles. একসময় তারা ছিল গোপন মিত্র, আজ তারা একে অপরের সবচেয়ে বড় শত্রু। ইরান এবং ইসরায়েল এই দুই দেশই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে শক্তিশালী প্রভাবশালী শক্তি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই দুই দেশের মধ্যে 2026-এর আগে বড় কোনো যুদ্ধ হয়নি। তাহলে সংঘাতটা কোথায়? উত্তরটা হলো প্রক্সি যুদ্ধ। প্রক্সি যুদ্ধ মানে এমন একটি সংঘাত যেখানে দুইটি শক্তিশালী দেশ সরাসরি যুদ্ধ না করে অন্য কোনো গোষ্ঠী বা সংগঠনের মাধ্যমে যুদ্ধ চালায়। এই যুদ্ধে অনেক সময় অদৃশ্য কিছু থাকে, কিন্তু এর প্রভাব পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে। 1979 সালে ইরানি বিপ্লবের পর ইরানের পররাষ্ট্রনীতি পুরোপুরি বদলে যায়। নতুন সরকার ঘোষণা করে যে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র এবং তারা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে দাঁড়াবে। এই নীতির অংশ হিসেবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিতে শুরু করে। A martyrdom project inspired by Iran. The Houthi movement accepted Iran. Hamas is an Arabic acronym. এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংগঠন হলো হেজবুল্লাহ। In the Shia Muslim heartlands along Lebanon's the Party of God is on the march. এর দশকে লেবাননে এই সংগঠনের উত্থান ঘটে এবং ধীরে ধীরে এটি ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ আঞ্চলিক মিত্রে পরিণত হয়। ইরান তাদের অর্থ, অস্ত্র এবং সামরিক প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে। Yellow is Hezbollah, a martyrdom project inspired by Iran's Ayatollahs. To the Western world, they are terrorists. হেজবুল্লাহর প্রধান লক্ষ্য ছিল ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। শুধু লেবাননই নয়, গাজার দিকেও ইরানের প্রভাব দেখা যায়। ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Hamas is an Arabic acronym for the Islamic resistance movement. Its roots lie in a network of charity groups formed years after the 1967 war, when Israel illegally occupied West Bank, East Jerusalem, and the Gaza Strip. যদিও হামাস এবং ইরানের মধ্যে রাজনৈতিক ও ধর্মীয় পার্থক্য রয়েছে, তবুও ইসরায়েলের বিরোধিতার কারণে তাদের মধ্যে কৌশলগত সহযোগিতা তৈরি হয়। অন্যদিকে ইসরায়েলও বসে থাকেনি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সামরিক বাহিনী গোপন অভিযান পরিচালনা করে। তাদের লক্ষ্য ছিল ইরানের প্রভাব সীমিত করা এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর শক্তি কমিয়ে দেওয়া। সিরিয়া এবং লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলা প্রায়ই এই সংঘাতের অংশ হয়ে ওঠে। The sounds of gunfire and explosions have echoed across Gaza for nearly a year. এই প্রক্সি যুদ্ধ ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। সিরিয়া, লেবানন, গাজা, এমনকি ইরাক, সব জায়গাতেই এই প্রতিদ্বন্দ্বিতার প্রভাব দেখা যেতে থাকে। এখানে স্থানীয় সংঘাত অনেক সময় বড় শক্তির প্রতিদ্বন্দ্বিতার অংশ হয়ে যায়, কিন্তু এই সংঘাতের সবচেয়ে বড় ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। শহর ধ্বংস হয়, অর্থনীতি বিপর্যস্ত হয় এবং রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে। ইরান এবং ইসরায়েলের এই অদৃশ্য যুদ্ধ চলতে থাকে। কখনো এটি সীমান্ত হামলার মাধ্যমে দেখা যায়, কখনো সাইবার আক্রমণে, আবার কখনো গোপন সামরিক অভিযানে। এই সংঘাত হয়তো প্রকাশ্যে বড় যুদ্ধ নয়, কিন্তু এর প্রভাব মধ্যপ্রাচ্যের রাজনীতি ও নিরাপত্তার উপর গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।
পরবর্তী পর্বে আমরা জানব ইরানের পারমাণবিক কর্মসূচির ইতিহাস, আন্তর্জাতিক চুক্তি, নিষেধাজ্ঞা এবং কেন ইসরায়েল এটিকে তাদের অস্তিত্বের জন্য হুমকি বলে মনে করেছিল।